সর্বপ্রথম জান্নাতে চলে যাবে তারা দুনিয়াতে কোরআন পড়ে নাই যারা। হায় হায়, দেখলাম বালু এখন হয়ে গেছে স্বর্ণ। ঈসানবী কার? এটি কার জীবন, কি করবেন? আমি আয়াত পড়ছি একটা, হাদিসও পড়ছি একটা। আমাদের প্রত্যেকের আমল নামায় 2000 রাকাত নফল নামাজের সওয়াব লিখা হয়ে গেছে। কথা কয় হাজার বলেন তো, বলেন বলেন। আচ্ছা একটু হাত উঠাবেন। কি কেডা 2000 রাকাত নফল নামাজ পড়ছেন? আগেই না কেডা? আপনারা পড়ছেন না, আমিও পড়ছি না। আপনারা আর আমি সমান সময়ে আছি, অসুবিধা নেই। কিন্তু এই মুহূর্তে 2000 রাকাত নফল নামাজের সওয়াবের মালিক আমরা সবাই হয়ে গেছি। চিৎকার দিয়ে একটা সুবহানাল্লাহ। আমার ভাইরা, জান্নাতের বাগানে বসে সুবহানাল্লাহ পড়লেন। আপনার মতো আমার মতো বহু মানুষ আজকে বাজারে বসা আছে, তারা পড়ে নাই। কথা ঠিক না বেটি? কতটুকুন কামাই করলাম। আল্লাহ তাআলা আমাদের প্রতি এমন খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন, খুশি হইয়া জমিন থেকে আকাশ, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সবটুকুন জায়গা আল্লাহ তাআলা আমাদের জন্য সওয়াব দেয়া ভরে ডান পাশের ফেরেশতাকে বললেন, আমি সবগুলো সওয়াব আমার এক একজন সুবহানাল্লাহ পড়নেওয়ালা বান্দার আমল নামায় দিয়া দিলাম। কত বড় লাভ করছে আল্লাহ তাআলা। আমাদেরকে যদি এই জান্নাতের বাগানে না নিয়ে আসতেন তাহলে এই লাভগুলি পাইতাম না। কথা ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, আমি সূরা ফাতিরের 29 নম্বর আয়াতের প্রথম 2টা শব্দ তিলাওয়াত করেছি। মহান আল্লাহ তাআলা এখানে বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। হাশরের ময়দানে আল্লাহ তাআলা এই আয়াতের 3টা অংশ পড়ে পড়ে আমাদেরকে ডাক দিবেন। স্বয়ং আল্লাহ পড়বেন। কোথায় পড়বেন আব্বু? হাশরের ময়দান। একটু কষ্ট না হলে জবানটা খুলেন, কোথায় পড়বে? হাশরের ময়দান। হাশরের ময়দানে আল্লাহ তাআলা ডাক দিবেন। আমাদের সকল মানুষগুলোকে লক্ষ্য করে এই আয়াতটা পড়বেন। এই আয়াতের মাধ্যমে হাশরের ময়দানের সবগুলো মানুষকে আল্লাহ তাআলা 2 ভাগ করে ফেলবেন। এক ভাগ আল্লাহ এইভাবে ডাক দিবেন, দুনিয়াতে আমার কিতাবগুলি যারা পড়ছো, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। এ হাশরের ময়দানের মানুষেরা শোনো, দুনিয়াতে আমার কিতাব যারা যারা পড়ছো, তোমরা আমার সামনে চলে আসো, আমার সামনে চলে আসো। তাওরাত যারা পড়ছে তারা মনে করবে আমাদেরকে ডাক দিয়েছে। ইনজিল যারা পড়ছে তারা মনে করবে আমাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন। জাবুর যারা পড়ছে তারা মনে করবে আল্লাহ মনে হয় আমাদেরকে ডাক দিয়েছে। কোরআন যারা পড়েছেন তারা মনে করবেন মনে হয় আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়েছেন। কিন্তু রহস্যপূর্ণ ডাকটা দিয়েছেন, এখানে কোনো কিতাবের নাম বলা হয় নাই। শুধুমাত্র বলছেন আমার কিতাব যারা পড়েছো তোমরা আমার সামনে চলে আসো। সব কিতাব পড়নেওয়ালা মানুষগুলো আল্লাহ তাআলার সামনে চলে আসবে। সামনে চলে আসার পর আল্লাহ তাআলা এবার নতুন করে আরেকটা ভাগ করবেন। যারা আমার কিতাব কোরআন নামক কিতাবটাকে পড়েছো তোমরা আগে সামনে আসো। অন্য কিতাব পড়নেওয়ালা মানুষগুলো একটু পিছনে চলে যাও। কাদেরকে ডাকবেন? কোরআন পড়নেওয়ালাকে। প্রশ্ন আসতে পারে, হুজুর গো, কোরআন তো সর্বশেষ কিতাব, সর্বশেষ উম্মত আমরা, সবার পরে আমরা আসছি। আমাদের পূর্বে প্রায় 1.25 লক্ষ নবী চলে গেছেন, তাদের উম্মত চলে গেছে। সবাইকে বাদ দিয়ে কেন আল্লাহ তাআলা আমাদেরকে আগে ডাকটা দিবেন? প্রশ্ন থেকে যায়। আমাদের দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে বসে কাঁদতেছেন, চোখ দিয়ে গড়গড় করে পানি পড়তেছে। আমার দিনের নবীর ঠোঁট দুটি কাঁপতেছে। নবী কান্নার কারণে যেন কথাই বলতে পারেন না।
আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, ওগো জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার দোস্ত কেন এভাবে জার করে কাঁদতেছে? আমার দোস্তকে তো আমি বাল্যকালে শিশুকালে মায়ের কোলে বিছানায় আমি কাঁদতে দেই নাই। মাঝে মাঝে দেখা যায় তো আমার দিনের নবী কান্না শুরু করে দিয়েছেন। এমন সময় উপরের দিকে তাকায় তাকাইয়া আবার কান্নার ভিতরে হাসি শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বড় হলে জিজ্ঞেস করা হলো, নবী গো আপনি কান্না শুরু করে দিয়েছিলেন, হঠাৎ করে আবার কান্নার ভিতরে হাসি শুরু করে দিয়েছিলেন, ঘটনাটা কি? কেন আবার হাসি শুরু করে দিতেন? নবীজি বলেন, শোনো রে আমার সাহাবীরা, আমি যখন কান্না শুরু করে দিতাম, আমার তো বাবা ছিল না, মাকে আমি 6 বছর পেয়েছি। 6 বছরের মধ্যে 4 বছর আমি দাত্রী মাতারদের কাছেই বড় হয়েছি। 2টা বছর আমি ভেঙ্গে ভেঙ্গে আমার মাকে পেয়েছি। মায়ের আদর পাই নাই, বাবাকে তো দেখেই নাই। যখন আমার কান্না চলে আসতো, কে আমাকে আদর করবে, কে আমাকে সোহাগ করবে, ভালোবাসা দিবে, কে আমার কান্না থামাবে? এই জন্য আল্লাহ তাআলা চাঁদকে আমার গোলাম বানিয়ে দিয়েছিলেন। চাঁদকে আল্লাহ তাআলা হুকুম করে রেখেছিলেন, আমার দোস্ত যখন কান্না শুরু করে দিবে, তুই চাঁদকে দায়িত্ব দিলাম, আমার দোস্তকে তুই হাসাবি। এ জিবরাইল, কেন আমার দোস্ত কান্না করছেন? তাড়াতাড়ি যাও, জিজ্ঞেস করো আমার দোস্তের মনে কি কষ্ট, কি যন্ত্রণা। আমার ভাই গো, জিবরাইল আলাইহিস সালাম দ্রুত গতিতে চলে আসছেন নবীজির কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি কাঁদতেছেন? আল্লাহ তাআলা জিজ্ঞেস করেছেন। এ জিবরাইল, কান্না করব না কেন? কত বিষয় নিয়ে আমি কাঁদতেছি। নবীজি আপনি বলুন, সমাধানের জন্যই আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন। আল্লাহ তাআলাই আমাকে জিজ্ঞেস করে পাঠাইছেন। জিবরাইল আলাইহিস সালাম যখন এত করে জিজ্ঞেস করতেছেন, তখন আমার দিনের নবী বলেন, জিবরাইল, দুনিয়াতে এসে দেখি আমার চাইতে কম হায়াতের নবী আর যায় নাই। দুনিয়াতে এসে দেখি সব চাইতে কম হায়াতের উম্মতগুলি হলো আমার। ওরে জিবরাইল, আমার উম্মতের হায়াত কম, নেক আমল হবে কম, কামাই হবে কম। ওরে জিবরাইল, আল্লাহ তাআলা যদি হাসরের ময়দানে নেক আমল দেখে দেখে জান্নাতে পাঠানো শুরু করে দেয়, অন্য নবীদের উম্মতের হায়াত বেশি, তাদের নেক আমল হবে বেশি। আমার উম্মতগুলি কেমন করে হাসরের ময়দানে 50 আলফা সানা 50,000 বছর দাঁড়িয়ে থাকবে, কষ্ট হবে। এই কষ্টের কথা চিন্তা করে আমি কাঁদতেছি রে জিবরাইল। আল্লাহ তাআলা নবীজির কান্নার কারণটা শুনে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সমাধান দেন। ও জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার দোস্তকে যে জানিয়ে দাও, আমার দোস্তকে কাঁদতে হবে না, কাঁদতে হবে না। আমার দোস্তকে সুসংবাদ জানিয়ে দাও, হাসরের ময়দান থেকে জান্নাতে যাদেরকে পাঠাবো, সর্বপ্রথম আমার দোস্তের উম্মতগুলিকে পাঠাবো। আমার দোস্তের উম্মতের আগে অন্য কোন নবীর উম্মতকে আমি জান্নাতে ঢুকতে দিব না। নবীজির কান্নার কারণে আমরা সবার আগে জান্নাতে যাব ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আব্বু? আমি তো দেশি মানুষ, একটু বেশি কষ্ট দিয়ালতেছি। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা ডাক দিবেন, কোরআন পড়নেওয়ালা তোমরা সামনে চলে আসো। সমস্ত কোরআন পড়নেওয়ালা মানুষগুলো আল্লাহ তাআলার সামনে চলে আসবে। যখন চলে আসবেন, তখন আল্লাহ তাআলা প্রত্যেকটা কোরআন পড়নেওয়ালাকে, কোনো হিসাব নাই, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, কোরআন পড়নেওয়ালাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য ডান হাতে একটা টিকিট দেয়া দিবে। এবার বলুন, সর্বপ্রথম জান্নাতে চলে যাবে কারা? দুনিয়াতে কোরআন পড়ছে যারা। একটু জবাব চাই। সর্বপ্রথম জান্নাতে চলে যাবে তারা, দুনিয়াতে কোরআন পড়ে নাই যারা। ঠিক বলছি না উল্টা বলছি? বলেন তাহলে, একটু বাউ করেন। কোরআন পড়ছে যারা, তার মানে হলো দুনিয়াতে এবং আখেরাতে
হিরো হলো তারা কোরআন পড়ছে যারা যারা কোরআন পড়ছে তারা হলো মুক্তাগাছার মন্ডা, যারা কোরআন পড়ে নাই তারা হলো ঘোড়ার আন্ডা। কথা বলেন ঠিক না বেঠে? বলুন তো শোনো, আমরা মন্ডা হতে চাই নাকি ঘোড়ার আন্ডা? বলেন ঘোড়ার আন্ডা কয় টাকা হালি? হালি কত? কয় টাকা? 1 টাকাও না। কেন? ঘোড়ার আন্ডাই তো নাই, দাম করতে কে আসবে? কথা বলুন না ঠিক না বেটি? তাহলে এই দুনিয়া এবং আখেরাতে আল্লাহর জমিনের উপরে আকাশের নিচে সবচাইতে দামি মানুষ তারা কোরআন পড়ে যারা, পড়ায় যারা। আস্তে করে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সর্বপ্রথম কোরআন পড়নেওয়ালারা জান্নাতে চলে যাবে। এখন বলুন, এই মাঠে যদি আমরা একটা পরীক্ষা করি, কষ্ট হচ্ছে আব্বু? রাগ করতেছেন? এই মাঠে যদি একটা পরীক্ষা করি, কে কে কোরআন পড়তে পারেন? শতকরা 80 জন হাত উঠাইতে পারবেন না। কথা ঠিক না বেটি? তার মানে শতকরা 80 জন ফেল, কোরআন পড়তে পারি না। এখন এই যে কোরআন পড়তে পারেন না, বলুন তো আপনি হাসরের ময়দানে যে পাস নাকি ফেল সেটা বলার দরকার নাই। এই আয়াতের আলোকে এখনই একটা বিচার করেন, আপনি পাস না ফেল? আরেকটু বলেন, ফেল। বলুন তো শুনি, আপনি কি মন্ডা নাকি গোড়ার আন্ডা? কথা কয় না, কথা বলেন ঠিক না ঠিক? রাগ করেন না বাবা, আপনাকে শরম দেওয়া আমার উদ্দেশ্য না, আপনার ভিতরে একটা হিট জাগানো উদ্দেশ্য। কেন আপনি কোরআন শিখেন নাই? দুনিয়ার কোনো জ্ঞান তো আপনার বাদ নাই। আলাপে যখন বসেন, দরবারে যখন বসেন, গাড়িতে যখন বসেন, বাজারে বসেন, তখন বলেন জ্ঞান দিতে আইসো না, আমার জ্ঞান কম নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ব্যাগ জ্ঞান আছে আপনার, টাক ভরা জ্ঞান আছে, কোরআনের জ্ঞান নাই। আপনার যতই জ্ঞান থাকুক না কেন, আপনি কিন্তু হিরো না, আপনি হলেন জিরো। আপনি কিন্তু মন্ডা না, আপনি হলেন ঘোড়ার আন্ডা। রাগ করছেন মনে হয় না এবার? আমার প্রিয় উপস্থিতি, যারা আমরা কোরআন পড়তে পারি নাই আমরা ফেল, কোনো সন্দেহ নাই। তাহলে আমরা যারা কোরআন পড়তে পারি নাই আমরা ফেল, কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী আমাদের জন্য বাঁচার জন্য একটা পথ বলে গেছেন। আপনারা যদি শুনতে চান তাহলে বলে দিই, আপনারা যদি বলতে চান, শুনতে চান তাহলে বলবো। নবীজি আমাদেরকে একটা পথ বলে দিয়েছেন, এরে আমার উম্মত, তোমরা যারা কোরআন পড়তে পারো নাই, ফেল করছো, তোমাদেরকে পাস করার একটা সুযোগ তৈরি করে দিলাম। কি সুযোগ? তোমার ছেলেটাকে কোরআন শিক্ষা দাও, তোমার মেয়েকে কোরআন শিক্ষা দাও। বলেন আমার সাথে সাথে, কাকে কোরআন শিক্ষা দিব? ছেলেকে অথবা মেয়েকে? এবার পাল্টা প্রশ্ন করতে পারেন আমাকে, হাবিবুর রহমান সাহেব, আমার ছেলেকে কোরআন শিক্ষা দিব, মেয়েটাকেও কোরআন শিক্ষা দিব, তারা তো টিকিট পাইয়া হাসতে হাসতে জান্নাতে চলে যাবে, আমার লাভ কি? একটা প্রশ্ন থেকে যায়, আমার লাভ কি? ছেলে এসএসসি পাস করছে, ছেলের সার্টিফিকেট দিয়ে বাবার চাকরি হবে। কথা কয় না? ছেলেরই চাকরি হবে। তাহলে ছেলের বাবার লাভ কি? প্রশ্ন থেকে যায়। আমি কোরআন পড়তে পারি না, আমার ছেলেকে মেয়েকে কোরআন শিক্ষা দিলাম, জামিয়া হুসাইনিয়া কোরআন শিক্ষা দিলাম, দারুল আরকাম দিলাম, আহসানুল্লাহ দিলাম, আমার ছেলে মেয়ে কোরআন শিখলো, আমার লাভ কি? ছোট্ট একটা লাভ নবীজি বলে দিছে। আপনার ছেলেটাকে আর মেয়েটাকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে ডেকে 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 কাছে নিয়ে এসে জান্নাতে যাওয়ার জন্য টিকিটটা দিয়ে দিবে, যা চলে যা। সুবহানাল্লাহ কইল না? এই কঠিন জায়গায় হাসরের ময়দান, এই হাসরের ময়দানে মাথার আধা হাত উপরে আমি সূর্যটা ঝুলাইয়া রাখবো, মাথার খুলিটা ছিটকে উপর দিকে উঠে যাবে, মাথার মস্তক নাক দিয়ে গলে গলে পড়ে যাবে,
শরীর থেকে গোস্তগুলো খসে খসে পড়ে যাবে। ওরে কোরআন পড়নেওয়ালা, এদেরকে আমি এইভাবে 50,000 বছর দ্বারা করায় রাখবো। কত বছর? 50 আলফা সানা। হবে সব ঠিক আছে তো? 50 আলফা সানা, এদেরকে আমি 50,000 বছর দ্বারা করায় রাখবো। ওরে কোরআন পড়নেওয়ালা, তুমি কেন দাঁড়ায় থাকবা? তোমার জন্য এই হাসরের ময়দানে থাকার জায়গা না, কষ্ট দেওয়ার জায়গা না, এই জন্য তাড়াতাড়ি টিকিট দিয়ে দিলাম। তাড়াতাড়ি হাসরের ময়দান ছেড়ে দাও। আমি কাফের মুশরিকদের জন্য যন্ত্রণার পরিমাণ বাড়াইতে থাকবো, তোমার যেন কষ্ট না হয়। সুবহানাল্লাহ কয় না? ওগো আমার ভাইরা, আশ্চর্যের বিষয় হলো আপনার ছেলে, আপনার মেয়ে জান্নাতের টিকিট নিয়ে জান্নাতে যাবে না। কোথায় যাবেন আব্বু? জান্নাতে যাবে না। পুরা হাসরের ময়দান ঘুরতে থাকবে আর কাঁদতে থাকবে। ফেরেশতাদের নজরে চলে আসবে, ছেলেটা কান্দে কেন? ছেলেটার হাতে জান্নাতে যাওয়ার টিকিট, মেয়েটার হাতে জান্নাতে যাওয়ার টিকিট। কি গো জান্নাতি বান্দা, তুমি জান্নাতে না গিয়ে কেন হাসরের ময়দানে ঘোরো আর কাঁদো? ঘটনাটা কি? তখন আপনার কোরআন পড়নেওয়ালা ছেলেটার মেয়েটা কথা বলবে না, না বলে আল্লাহ তাআলার ফেরেশতার দিকে টিকিটটা ধরে রাখবে ফেরত নেওয়ার জন্য। ফেরেশতা বলবে, এই টিকিট আমি দেই নাই, ফেরত নেওয়ার ক্ষমতা আমার নাই। চলো আল্লাহ তাআলার কাছে তোমাকে নিয়ে যাই। হাসরের ময়দানে, হাসরের ময়দানটা হবে একটা আদালত। আমরা হব সেই আদালতের আসামি, আর আল্লাহ তাআলা হবেন সেই আদালতের বিচারক। ওগো আমার ভাইরা, ফেরেশতা আপনার কোরআন পড়নেওয়ালা ছেলে আর মেয়েকে আল্লাহ তাআলার সামনে নিয়ে দাঁড়া করে বলবে, রব্বুল আলামিন, এই যে দেখেন এই বাচ্চাটা কোরআন পড়নেওয়ালা বলে আপনি তাকে জান্নাতে যাওয়ার জন্য টিকিট দিয়েছেন। মেয়েটা কোরআন পড়েছে দুনিয়াতে, এই জন্য আপনি জান্নাতে যাওয়ার জন্য টিকিট দিয়েছেন। এরা একটাও জান্নাতে যায় না, শুধু হাসরের ময়দান ঘুরতেছে। হাসরের ময়দানে ঘুরে আর কান্দে। বলেন, ঘুরে আর কান্দে, জান্নাতে যায় না। এই জন্য আপনার কাছে নিয়ে আসছি। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, কাঁদো কেন? আপনার কোরআন পড়নেওয়ালা ছেলেটাকে বলবেন, জিজ্ঞেস করবেন, কাঁদো কেন? এই কোরআন পড়নেওয়ালা, কাঁদো কেন? তোমার তো এখানে দাঁড়াইয়া কাঁদার কথা না। কখন তোমাকে আমি জান্নাতে পাঠিয়ে দিলাম, তুমি জান্নাতে না গিয়ে পুরা হাসরের ময়দান ঘুরতেছো আর কাঁদতেছো। ঘটনাটা কি বলো তো শুনি। যেই মাত্র বলবেন বলো তো শুনি, এমন সময় আপনার কোরআন পড়নেওয়ালা ছেলেটা মেয়েটা কাঁদতে থাকবে আর বলতে থাকবে, আল্লাহ, ওগো আমার আল্লাহ, ওগো আমার রব, আমার আম্মা আজকে জাহান্নামে যাইতেছে। আমি দেখলাম আমার আব্বাও জাহান্নামে যাইতেছে। আমার আল্লাহ, আমার জন্য আমার আম্মা কত যে কষ্ট করেছে, কি অমানসিক কষ্ট করে আমাকে পেটে রেখেছেন, প্রসব করেছেন। 2টা বছর আমি সেই মায়ের কুলে পায়খানা করেছি, প্রস্রাব করেছি। ওগো আমার আল্লাহ, আমি যখন মাদ্রাসায় চলে যাইতাম তখন আমার আম্মা রাস্তায় এসে দাঁড়িয়ে থাকতেন, বাড়ির দেউরির কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকতেন। এমন সময় আমার আম্মা তিনার শাড়ির আঁচলটা থেকে কয়েকটা টাকা বের করে দিয়ে চোখের পানি মুছতে মুছতে দিতেন। তোমার আব্বা গরিব মানুষ, দুধ বিক্রি করে, ডিম বিক্রি করে কয়েকটা টাকা রেখে দিয়েছিলাম, এই টাকাগুলি নিয়ে যাও, তোমার যদি কোনো কিছু খাইতে মন চাই তুমি খেয়ে নিও। এত কষ্ট করেছেন আমার আম্মা আমার জন্য। আমার আব্বা সকালবেলা আমাকে মাঝে মাঝে মাদ্রাসায় দেখতে যাইতেন, কিছু নিয়ে যাইতেন অথবা আমাকে দিয়ে আসতে যাইতেন। অনেক পরিশ্রম করে আমার আব্বা আমার জন্য কাপড় কিনেছেন, জামা কাপড় কিনে দিয়েছেন, শীতের কাপড় কিনে দিয়েছেন, জুতা কিনে দিয়েছেন, মোজা কিনে দিয়েছেন। একদিন শীতের বেলা দেখি, শীতের দিন দেখি ভোরবেলা আমার আব্বা আমাকে কিছু দিতে আসছেন। নিচের দিকে তাকায় দেখি আমার আব্বার পায়ে মোজা, দূরের কথা একজন জুতা পর্যন্ত নাই।
কি যে কষ্ট করে আমাকে হাফেজে কোরআন বানাইছেন, কোরআন পড়নেওয়ালা বানাইছেন। সেই আব্বা এবং আম্মা আজকে জাহান্নামে যায়। ওগো আমার মালিক, কেমন করে আমার আব্বা আম্মাকে রেখে আমি জান্নাতে যাই? এই জন্য আমি কাঁদতেছি, জান্নাতে যাই নাই। আল্লাহ তাআলা এবার বলবেন, কোরআন পড়নেওয়ালা কাঁদিস না, কাঁদিস না, তোর আব্বাকে খুঁজে নিয়ে আয়, তোর আম্মাকে তালাশ করে আমার সামনে নিয়ে আয়। আপনার কোরআন পড়নেওয়ালা ছেলেটার মেয়েটা একটা দৌড় মারবে গো, দৌড় মেরে যে কোরআন পড়নেওয়ালা ছেলেটা তার আব্বাকে ডাক দিবে, জাহান্নামে ঢুকে যাইতেছে। ও গো আব্বা, জাহান্নামে ঢুকেন না, আমার কাছে আসুন। বাবা ফিরে আসবে, এমন সময় দেখবে আম্মা জাহান্নামে ঢুকে পড়তেছে। আম্মাকে ডাক দেয়া ফিরাবে, আম্মা আগে জাহান্নামে যাইন না, ফিরে আসুন, ফিরে আসুন। আম্মাও ফিরে আসবে। ফিরে আসার সময় আল্লাহ তাআলা বলে দিয়েছিলেন, শোনো রে আমার কোরআন পড়নেওয়ালা বান্দা, শুধুমাত্র তোমার আব্বা আম্মা নয়, তোমার পরিবার পরিজন থেকে আরো 10 জন জাহান্নামীকে, 8 জন জাহান্নামীকে খুঁজে তালাশ করে আমার কাছে নিয়ে এসো। আব্বাকে নিল, আম্মাকে নিল, দাদা দাদু নানা নানু আত্মীয় স্বজন সহ তাদের মধ্য থেকে যারা জাহান্নামে যাইতেছে এমন 10 জন জাহান্নামীকে নিয়ে আল্লাহ তাআলার সামনে যেয়ে দাঁড়িয়ে বলবে, রব্বুল আলামিন, ইনি হলেন আমার আব্বা, ইনি হলেন আমার আম্মা। এই যে তাদেরকে দেখতেছেন, কেউ বা আমার ভাই, মামা, খালা, চাচা, অথবা আমার দাদা দাদু নানা নানু, এরকম 10 জন জাহান্নামীকে আমি নিয়ে আসছি। এবার আল্লাহ তাআলা বলবেন, কোরআন পড়নেওয়ালা, আমার কোরআন পড়নেওয়ালা বান্দা, কেঁদো না, কেঁদো না, যাও তোমার আব্বা আম্মা সহ পরিবারের 10 জন জাহান্নামীকে নিয়ে তুমি হাসতে হাসতে জান্নাতে চলে যাও। হ্যাঁ, কিন্তু একটাই মুখস্থ করছে, আমি কোয়ারহামু না, তো কিচ্ছু কইতেছেন না। আবার হাঁটতেছে, হাঁটতে হাঁটতে একটা নদী পড়ে গেল, জলাশয় পড়ে গেল, পার হওয়ার মতো কোনো যানবাহন নাই, পানির উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাইতেছেন। সুবহানাল্লাহ কয় না? মাঝ নদীতে যাইয়া ইহুদিকে হাতে ধরে রাখছেন, এইভাবে হাতে ধরে ধরে জিজ্ঞেস করেন, ওরে ইহুদি, যে আল্লাহ দয়া করে আমাদেরকে পার হওয়ার জন্য পানিটাকে মাটির মতো শক্ত বানিয়ে দিছে, সেই আল্লাহর কসম দিয়ে বলি রে ইহুদি, বলতো আমার রুটিটা কই? মানে তিনিও লাগছেন রুটি বাইর করে ছাড়বেন। আবার অস্বীকার করতেছে, রুটির কথা আমি জানি, আবার অস্বীকার। কয়বার গেল? এই 3 নম্বরে যে মাল শেষ। সামনে যে ক্লান্ত হয়ে গেছে, একটা গাছের নিচে বসছেন, সামনে ছিল অনেকগুলি বালি, বালুগুলোকে হাতাইতেছেন, ময়লা ফেলে দিতেছেন, জমা করতেছেন। ইহুদি জিজ্ঞেস করে, কি গো নবী, ছোট্ট মানুষের মতো বালু দিয়ে খেলা শুরু করছেন কে? ঈসা নবী কোনো জবাব দেন না। বালুগুলিকে 3টা স্তূপ বানাইছেন, এমন বড় বড় 3টা স্তূপ বানায় দোয়া করছেন, আল্লাহ 3টা বালুর স্তূপ বানাইলাম, তুমি তো সবই পারো, 3টা বালুর স্তূপকে স্বর্ণের টুকরা বানাইয়া দাও। দোয়াও শেষ, স্বর্ণের টুকরা হয়ে গেছে। এখন তো ইহুদির পুরা মাথা খারাপ হয়ে গেছে, একেবারে মাথা 44, এখন আগুন লাগিয়ে গেছে। হাই হাই, দেখলাম বালু এখন হয়ে গেছে স্বর্ণ। ঈসা নবী কার? এটি কার জীবন? কি করবেন? হ্যাঁ, তো পাগল হয়ে গেছে। তো ঈসা আলাইহিস সালামের তো কোনো পারাপারি নাই, কইতেছে কে তোর নিতে মন চাইতেছে, তোর মন চাইতেছে, এই জন্য তোরে দিলাম একটা। ইহুদিরে দিয়ে দিছে একটা, আর 2টা যে আরেকটা আমার বন্ধ করতেছে আর কি। একটা কার? ইহুদির, আরেকটা আমার। ইহুদি জিজ্ঞেস করে, আরেকটা যে রইল, আরো যেটা রয়েছে সেইটা কার? সেটা হলো যার কাছে রুটি আছে, আমার রুটিটা যার কাছে হেরে দেয়। বুঝছেন তো? আমার রুটি যার কাছে, এটা আমি হেরে
দিম। এমনি কি হচ্ছে, পুটলাটা কান থেকে নামাইয়া বাইর করে কইতেছে, ঈসা নবী এই যে ধরুন এই রুটি দিয়ে দিলাম। দিয়ে দিছে রুটি। রুটি দেওয়ার পরে এখন তো ঈসা নবী ওয়াদা করছেন রুটি যার কাছে পাওয়া যাবে তার। এবার কইতেছে, যা তোর কাছে রুটি ছিল, তোরে আরেকটা দিয়ে দিলাম। এখন ইহুদির কয়টা? কয় না? বলেন বলেন। আর ঈসা নবীর একটা। এখন ঈসা আলাইহিস সালাম কইতেছে, তুই এত বড় মিথ্যাবাদী, একটা রুটির জন্য তুই এতগুলি মিথ্যা কথা কইলি? তুই তো দুনিয়াদার, আমি তোর মতো দুনিয়াদারের সাথে নাই। কিন্তু দেখবেন নির্বাচন আইলে বা এলাকা যে লোকটার টাকা আছে হের পিছনে কিন্তু মানুষ ঘুরঘুর করে। এটা বোধ ঠিক কইছি না? মনে হয় না? এ তো আস্তে করে ঠিক হয়। তারপর নির্বাচনে আসলে বাপরে বাপ, এক কাপ চা আর একটা পান, একটা নবাব বিড়ি প্যাকেট, এটার জন্য সারাদিনও মানুষ ঘুরে। এটাও ভুল কইছি? এটাও ঠিক। তার মানে বোঝা গেল যেখানে মাল আছে সেখানে মানুষ আছে। মালের সঙ্গে মানুষের সম্পর্ক। ঈসা আলাইহিস সালাম বলতেছেন, আমার স্বর্ণের টুকরাও তোকে দিয়ে দিলাম, যা তুই তিনটা নিয়ে চলে যা, তোর মতো দুনিয়াদারের সাথে আমি নাই। আর আমাদের চরিত্র হলো দুনিয়াদার যেখানে আমরা, কথা ঠিক তো, যেখানে আলেম আছে সেখানে নাই। কারণ আলেমের কাছে যাইলে আরো কিছু দেওয়ান লাগবে, ঠিক না হুজুর? যেখানে হুজুর আছে না যাইলে হয়তো বা চান্দা ধরবে 100 টাকা 200 টাকা, এই নাই। বরং যেখানে যাইলে একটা কমসে কম নবাব বিড়ির প্যাকেট অথবা এক কাপ চা একটা পান, সেখানে আমরা আছি, কথা ঠিক। কিন্তু আমরা নাই ইনশাআল্লাহ। ঈসা নবী একে রাইখা চলে গেছেন। দ্রুত শেষ করছি। এবার 2 ডাকাত যায় সামনে দিয়া, দেখে 3টা স্বর্ণের টুকরা। হায় হায়, ডাকাতের মাথা তো আরো আগুন লেগে গেছে। কয় কি, সারা জীবন ডাকাতি করলাম, এত মাল তো পাইলাম না, আজকে যেটা পাইছি লয়ডারে মারিয়া লাগে। মারার জন্য অস্ত্র বাড়ি করে আছে। বাড়ি করার সাথে সাথে হ্যাঁ কয়, বাইরে ভাই স্বর্ণের টুকরাও 3জন, মানুষও 3জন, লো 3জনে 3টা নেই, মারামারির দরকার নাই। তো চিন্তা করলো কথাটা একেবারে বন্ধ কইছে না, চ তুইও একটা নে, আমিও একটা নেই, হেও একটা নে, 3জনে 3টা নিব। এখন তারা বন্ধু বসে বসে গল্প করতেছে। গল্প করতে করতে লাগিয়ে গেছে ক্ষুধা। ক্ষুধা লাগলে এখন বলতেছে, একটা কাজ করো, বাজার থেকে একজনে যে নাস্তা আনো। একজন গেছে নাস্তা আনার জন্য, জনাব শয়তান সাপ তার কাছে দৌড় করিয়া চলে গেছে। কেটা জানি? শয়তান সাপ যায় কইতেছে, ওই বেক্কলের ঘরের বেক্ক, স্বর্ণের টুকরা তুই একা নিবে, এই দুইটা দিবে কে? কেমনে? আরে বেটা, আমি তোরে বুদ্ধি শিখাইতেছি, আমার কাছ থেকে বুদ্ধি নেয়। কি বুদ্ধি? তুই যে নাস্তা নিতেছস, নাস্তার মধ্যে 20 মার, 20 মার। কি মার? 20 মার। খাইয়া হে দুটা হিন্দা থাকবা, তুলিয়ে যাবে। উস্তাদ, আপনি এত সুন্দর বুদ্ধিরা দিচ্ছেন, আপনি আমার সারা জীবনের উস্তাদ। ঠিক আছে, হ্যাঁ নাস্তা কিনাইয়া 20 মিশাইয়া রাইখা দৌড় পানি আয়া পড়ছে 2টার কাছে। এই বেক্কলের দল, স্বর্ণের টুকরা নিবে তোরা 2জনে, হেডা দিবে কে? কেমনে? এটা আইটি মারিয়া দিবে, কথা বলার চান্স দিবে না। আসার সঙ্গে সঙ্গেই খতম, শেষ। হাসা হাসাই আইছে আর হুতাই আইছে। এখন সাথে কি আছিল জানি? নাস্তা। নাস্তা 2জনে খাইছে, হেডার মতো পড়ছে। খাওয়া আর পড়া, ওই যে ইঁদুরের ওষুধ বেছে কয় না, জাগায় খায় জাগায় পড়ে। কি করছে? জাগায় খাইছে, জাগায় পড়ছে। স্বর্ণের টুকরা কয়টা? এবার বলেন ডাকাত লাশ কয়টা? এর নাম দুনিয়া। এর নাম কি? দুনিয়ার জায়গায় দুনিয়া পড়ে থাকবে, সঙ্গে কেহ কিছু নিতে পারবে। আমার ভাইরা, ঈসা নবী একটু পরে আসে। আয়েশা যখন এই দৃশ্য দেখেন, তখন আক্ষেপ করে বলছিলেন, এর নাম দুনিয়া।